আপনি যদি কোনো মাজারে আক্রমণ করেন, কোনো খানকা জলসায় আপনি আক্রমণ করেন, আমি কিন্তু এটা আইনগতভাবে ব্যবস্থা নিব। এই জায়গাগুলোতে কোনো ধরনের আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। খানকা জলসা এগুলোতে হস্তক্ষেপ করতে পারবেন না। যার যার বিশ্বাস তার কাছে, যার যার বিশ্বাস। আপনার কোনো অধিকার নাই কোনো মাজারে আক্রমণ করার, কোনো অধিকার নাই। পীর মুরিদির কোনো নীতি রাখা যাবে না, যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে, যে কোনো মূল্যে। কথা দিয়ে ওঠান, পিটিয়ে উঠান। অসম্ভব আহলাদি সুরদেশিত এলাকায় এরকম জিকির আজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না। অসম্ভব, যে কোনো মূল্যে ঠেকাতে হবে, যে কোনো মূল্যে। আপনি প্রস্তুত থাকুন। আহলাদি সুরদেশিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে, এটা হতে পারে না। ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না। এই মাটিতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে। আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা একটু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গারে শহরে আল্লাহর নবীর সাথে আছি। তার একটু আগে বলি, 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবেন। মন খারাপ, আবু বকর সিদ্দিক হিজরত করে চলে যাবেন, পালিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি একটু থামো, আমাকেও যাওয়া লাগতে পারে। তখন আবু বকর সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে। এবার আবু বকর সিদ্দিক 2টা উটের প্রস্তুতি নিলেন। আর বক্তা বলছেন যে সেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়িয়ে থাকলেন। কখন আল্লাহর নবী বলবেন, কখন রেডি, তাই তিনি রেডি আছেন, একবারে সব মিথ্যে কথা। তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে, 2টা উট রেডি। হঠাৎ একদিন দুপুরের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাপ মা খালি দিন ধর্ম, খালি দিন ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন, বিকেলে আসেন, সকালে আসেন, বিকেলে আসেন। ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন, ঢুকে বলছেন, আবু বকর সিদ্দিক, জি মেয়ে দুটাকে আপনার পরিবারের, এদেরকে সরতে বলেন। জি না, সরবে না। কি বলছেন বলেন। তার মানে আমি আবু বকর সিদ্দিক যেমন, আমার মেয়েরাও তেমন 19-20 হবে না। আমি বুঝতে পারছি আপনার কথা গোপন, কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন, কোনো সমস্যা নেই। ওটা আয়েশা, এটা আসমা। বুঝতে পারেননি মনে হয়। বাপ যেমন বেটা তেমন, বাপ যেমন বেটি তেমন। অর্ডার হয়ে গেছে, চলে যেতে হবে। ঠিক আছে, বের হয়ে গেলেন। গাড়ে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন, গর্তে। দিয়ে আবু বকর সিদ্দিক বলছেন, এখানে আপনি থামেন, আমি আসছি। এখানে আপনি বসেন, আমি আসছি। ওখানে সব মিথ্যা কথা লেখা আছে। যে সব গর্তগুলিকে আবু বকর সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন, সাপ তাকে দংশন করতে পারে। তাই মিথ্যা বক্তব্য লেখা আছে, মিথ্যা বইয়ে লেখা আছে যে 100 বছর, 300 বছর, 50 বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, তাকে দেখবো, এই জন্য। এবার সব গর্তগুলো বন্ধ করলেন আবু বকর সিদ্দিক, মাত্র একটা গর্ত খালি, আর কাপড় নেই। তখন গর্তের মুখের উপরে পা দিলেন। এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ, তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব? তো দংশন করলেন। বিষে কালো হয়ে গেল, চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বলছেন, তোমার এরকম কোনো অবস্থা? বলে, আমাকে সাপে দংশন করেছে। দেখি কোথায়? এই যে এখানে। একটু থুথু দিয়ে লিখছে। এগুলো মিথ্যে কথা, এবারে নগদ মিথ্যে। ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে। ঘুঘু মানে মাকড়সার জালে ঘুঘু ডিম দিয়েছে, একবারে নগদ মিথ্যে কথা। মিথ্যার নগদ প্রমাণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাউ নাজারা আহদুহুম তাহতা কাদামাইয়ে, ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, ওই যে ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, লাভ সরানা, তারা আমাদেরকে দেখে নিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, মা জান্নাকে আবু বকর, আবু বকর আপনি কি মনে করেন? আপনি কে মনে করেন আমরা 2 জন? আল্লাহ সালেহুমা, আমাদের 3য় জন আল্লাহ। অসম্ভব, ওরা আমাদেরকে দেখতে পারে না। লা তাহজানিল্লাহ মা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি কি মনে করেন আমরা 2 জন? 3য় জন আল্লাহ। আল্লাহ ভরসা, দেখেন আল্লাহ ভরসা।
ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে, মূসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন। সামনে কুলজুম সাগর, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছে ফেরাউন, সামনে সাগর। সঙ্গী সাথী বলছেন, ইন্নাল্লাহ মুদ্রাকুন, আমরা বন্দি, আমরা আটকা পড়েছি, আমরা বন্দি, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। বলেন কি? কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কোনো পথই নাই, কোনো পথই নাই, বাঁচার কোনো পথই নাই। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মূসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ ভরসা, বুঝতে পারছেন না? এর নাম আল্লাহ ভরসা। দেখেন, গাল্লা কাতেলা আবওয়াব, সব দরজা জুলাইখা বন্ধ করে দিল। জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসব বলছেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি, বলো কি তুমি, ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, আরে তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি অন্যায় করতে পারি না, তোমার সাথে আমি অন্যায় করতে পারি না। এই বলে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে পালাতে চাইলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা টেনে ধরলো। আগে আগে বের হয়ে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে, আগে আগে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা। যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, ইউসুফ, জুলাইখা, জুলাইখার স্বামী। দেখে জুলাইখা কথা উল্টে দিল। জুলাইখা বলল, এ দেখেন, এ দেখেন, এ দেখেন, যাকে আপনি লালন পালন করেন, দেখেন তার চরিত্র কত খারাপ, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি দেশের বাদশা, কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে, এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন, আপনি বের হন জেল থেকে। তখন এইসব বলছেন, যাক, সরকারকে বলো এইসব জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে। আমি জুলাইখা বলছি, আমি অন্যায় করেছি, এইসব অন্যায় করেনি। এইসব এখানে সত্যবাদী, আমি মিথ্যাবাদিনী মহিলা। এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ছেলে, কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না। মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। এই যে দেখো, এই যে দেখো মেয়ে মানুষ, এই বেটা 3 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে কথা উল্টে দিবে। তুমিও যাবা জাহান্নামে, তোমার বাপও যাবে, তোমার বংশ যাবে, কারোর মান সম্মান রক্ষা হবে না। এই দেখো জুলাইখা, এই দেখো জুলাইখা। জুলাইখা বলছে, এই যে এই যে দেখেন, আপনি যাকে খাওয়ার দিচ্ছেন, লালন পালন করছে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই। হলো এটা? ঠিক হলো? আপনি কি করবেন তার? আরে আপনি কি করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তুমি যার সাথে প্রেমের গল্প করছো, কথা উল্টে দিতে পারে। তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না। আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না। তোমাকে আবারও বলছি, তুমি তোবা করে উঠবে। উঠার সময় তো বলবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোবা করছি, জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না ইনশাআল্লাহ। এই ছেলে, তোমাকে আরো একটা বলে দিচ্ছি, তুমি এদিকে খেয়াল করো তো। আজকে এখানে তোবা করে উঠেছ, গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ, মোবাইলটা লক করে দিয়েছ, দেখবা 2-1 মিনিট পরে ধীরে হাতটা মোবাইলে চলে গেল, লকটা খুলেছ, রিংও দিচ্ছ। এই সময়তে লাফ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা। দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা, নাউজুবিল্লাহি মিন জালিক, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক, এই শয়তান তোর মুখে লাথি মারি। আর এই পাটা মাটির উপরে রেখে তুমি এই করবা, ঘষবা, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক। তুমি 2-1 মিনিট করো, দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো। সারা রাত আর ও তোমার কাছে আসবে না। তুমি যে তোবা করে গেছো, এই জন্য তোমার ঘরে খালি শয়তানে এমনভাবে ভিড় লেগেছে, তুমি দেখলে অজ্ঞান হয়ে যেত। শয়তানের কাজ ইহুদির কাছে নেই। শয়তান জানে যে ইহুদি জাহান্নামে যাবে। শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই। শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে।
শয়তানের কাছে, হিন্দুদের কাছে নাই। শয়তান জানে যে ওরা জাহান্নামে যাবে। স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে কেন? যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে। তখন শয়তান বলছে তাহলে আমি আর কি করব, আমি তো এটা করাতাম, তো ওরাই যখন করছে তখন আমি যাই, তো এখন আমি যাব কোথায়? যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে, তওবা করছি, আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো, তোকে আমি দেখে ছেড়ে দেবো, এই কথা তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। এই বেটা তোর সাথে বাজি লেগেছে ইবলিস, এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। যখন ইবলিসকে আল্লাহ বলেন এই আদমকে সিজদা করলি না কেন, তখন ইবলিস বলছে আমি সিজদা করব মানে? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাকে কেন সিজদা করব? তখন আল্লাহ বলছেন সর, সর এখান থেকে, সর, দূর হ। তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব, তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকবো। ঠিক আছে দিলাম। আর একটা, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। আমি যাব জাহান্নামে আর ওরা যাবে জান্নাতে, আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে। কার? ইবলিসের। বিক্রম সহযোগিতা। এক কোরআন, দুই সেম, তিন আঙ্গুল। যে আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, ভুলেও কখনো তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদআত। তাসবিহ 1000 দানার হোক আর 500 দানার হোক তাতে আসে যায় না। মেশিনে তাসবিহ টিপবেন না, মেশিন তাসবিহ টিপছে, কি যে বলছে আল্লাহই ভালো জানে। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। মুরব্বী বলছেন আব্দুর রাজাক শোনো, আমার বয়স 70-80 বছর, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, এই জন্য তাসবিহ দানায় তাসবিহ গণনা করি। শোনেন, মরা পর্যন্ত একদিনও যদি ঠিক না হয় তবু নাকি পাবে। কেন? এটাই পদ্ধতি রাসূলের, এটাই পদ্ধতি। একদিনও যদি ঠিক না হয়, প্রতিবারই যদি ভুল হয় তবু নাকি হবে। এটাই রাসূলের পদ্ধতি। তাসবিহ দানা রাসূলের পদ্ধতি নয়। হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে, হাজরে আসওয়াদ। শুনুন, মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দোকানে বসে ঘন্টার ঘন্টা গল্প করা, মানুষের বদনাম গীবাত করা, এই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। বড় লম্বা মোবাইলে ল্যাংটা বেটি ছেলে দেখে ঘন্টার ঘন্টা রাত অতিবাহিত করা, এই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 4টা জিনিস বাস্তবায়ন করার চেষ্টা করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। দোকানে যাওয়ার পদ্ধতি আমি শতদিন বলেছি। দোকানের সামনে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা পরিশোধ হয়েছে, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে বসে থাকবেন না। দোকানে বসে থাকেন, মাথায় টুপি আছে, শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? এ তো ইতর শ্রেণীর মানুষ, এ তো নিম্ন শ্রেণীর মানুষ, এরাই তো পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে যারা মানুষের বদনাম গীবাত করে, মানুষের পিছনে লেগে থাকে ল্যাংটা বেটি ছেলে দেখে, এরা পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। 90 সাল থেকে বলছি, 36 বছর চলছে, কথার 19-20 হয়নি, এইভাবেই বলছি।
এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রেণীর চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না। যৌতুক নিয়েছো কেন? তোমার বাপ জানে না? শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? দোকানে বসে আড্ডা পিটো কেন? আর একজনের পিছনে ছুটে বেড়াও কেন? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কি দিয়ে তুমি জানলা? দিন রাত তার প্রশংসা করো, তাহাজ্জুদ পড়ে, লম্বা হাতের ব্লাউজ পরে, সকালে কোরআন তেলাওয়াত করে, তোমার শরম হয় না কেন? অত তোমার প্রশংসা কেন? জুলুম করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, মানুষকে হত্যা করে, গুম করে, মানুষকে দিন দুপুরে মেরে ফেলে তাহাজ্জুদ দেখো বেটা, তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার লজ্জা হয় না? দিন মজুরি করে খাও, উপার্জনের পথ চারটা। এক, দিন মজুরি করে খাবা, কিষান কামলা দিয়ে খাবা, এখানে আসতে হবে না। দুই, চাকরি করে খাবা, 500 টাকা বেতন হোক তাতে আসে যায় না। তিন, জমি চাষ করে খাবা, এগুলো উপার্জনের পথ। চার, ব্যবসা করে খাবা, চকলেটের হোক, না হয় বাদামের হোক, না হয় চিংড়ি মাছের হোক, যেটাই হোক না কেন ব্যবসা করে খাও। এই চারটা পথে পয়সা উপার্জন করো। এখানে কেন এসেছ? ভিক্ষে করে খাও বেটা। মানুষের ভাবে প্রশংসা করো কি করে? আল্লাহর নবী বলছেন, কেউ যদি কারোর প্রশংসা করে তো যেই ব্যক্তি প্রশংসা করছে ওর বুকের উপরে মারো পায়ের মাটি ছুঁড়ে। আল্লাহ রসুল বলছেন, যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি মারো। হাদিস বুখারী মুসলিম। কি করে তুমি বলতে পারো তাহাজ্জুদ পড়ে, আবার তুমি বলছো অমুকের এমন সালাত আদায় করে যে কপালে দাগ হয়ে গেছে? কালকের একজন বলছে, শরম হয় না কেন তোমার? এই চারটা পথে উপার্জন করো, এখানে এসেছো কেন? নিম্ন শ্রেণীর মানুষ তুমি, তুমি জাতির জন্য বোঝা, তুমি জালেম, তুমি চাঁদাবাজ, তুমি মানুষের প্রতি রাহাজানি করো, অন্যায় করো, অবিচার করো, জুলুম করো, নির্যাতন করো, তুমি মানুষকে জেল হাজতে দাও, তুমি মানুষকে মেরেছ। তুমি প্রশংসা করো কেন এভাবে? তোমার কি রুজি হয় না? চারটা পথে যদি রুজি না হয় তাহলে ভিক্ষা করে খাও, এখানে আসিও না। ভিক্ষা করে খাও। ভিক্ষা পছন্দ নয় তবে জায়েজ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হচ্ছে বাগেরহাট জেলা খুলনা অন্তর্গত। ভিক্ষা করে খেতে হবে না। চিংড়ি মাছ অনেক উপার্জন হয়, চাষ হয়, ভালো, ঠিক আছে। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলছি শেষ উপার্জনের পথ হলো ভিক্ষা করে খাওয়া। এখানে এসেছে কেন? এখানে এসেছে কেন? কি দেখাতে চাচ্ছ তুমি আমাকে? মানুষের প্রতি জুলুম করে মরলেই জাহান্নাম। জাহান্নামে যায়নি কেন? মরেনি সেই জন্য। এই পথ বন্ধ করো, এই পথ বন্ধ করো। বৈধ রুজি উপার্জন করে অল্প দিন বাঁচতে এসেছো, সময় শেষ। অল্প দিন বাঁচতে এসেছো, সময় শেষ। এই পথে থাকিও না। শুনুন, সূরা বাকারা আপনার পক্ষে বিচারের মাঠে এমন তর্ক করবে আল্লাহর সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। শোনেন, কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা মুলক 30 আয়াতের। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলতেই থাকবে, বলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই সূরা আপনার পাশ থেকে যাবে না। তার নাম সূরা মুলক। শুনুন, 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে। 2, পেট ব্যথায় মারা যায় যে। 3, জুমার দিন মারা যায় যে। 4, শহীদ হয় যে। মনে থাকবে না মনে হয়? 1, রাতে সূরা মুলক পড়ে যে, তার কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। 4টের 3টে কঠিন, প্রথমটাই সহজ। 1 নাম্বারটাই সহজ, সূরা মুলক পড়া সহজ। বাকি জুমার দিন মারা যাব কিনা আমি জানি না।
যে লোকটা ক্যান্সারে পেট ব্যথায় মারা গেল, এটা আসলে সেইটা কিনা আল্লাহ ভালো জানে। শহীদ, সত্য শহীদ কি হুতাশে শহীদ কে জানে। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা বিন আব্দুল মুত্তালিব, পৃথিবীর মানুষ শুনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর সবচেয়ে সর্দার দামি শহীদ হামজা বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা যিনি ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যাচ্ছি, আমি তোমাকে শিক্ষিত মানুষ মনে করিনি, তোমার শিক্ষক আমি শিক্ষিত মানুষ মনে করিনি। তুমি তোমার শিক্ষক দিনরাত তুমি ঠাকুরের গান বলা, আমি তোমাকে কি দিয়ে শিক্ষিত মানুষ বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যখন ইংরেজের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলবে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলিনি, আমার ছেলে মেয়ে বলেনি, দেহে শ্বাস থাকাকালীন বলবো না তুমি কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, তোমার জাতি কাপুরুষ। এদেশে 18 কোটি মানুষ বসবাস করে, কেউ একটা এমন একটা ছেলে জন্ম দিল না যার ছেলে একটা গান বলবে মুসলমান হিসাবে, তার গানটা বাঙালিরা বলবে। একটা হিন্দু ঠাকুর মুসলমানের শত্রু, জাতির শত্রু, তার সেই ঠাকুরের গান তুমি বলো, তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমাকে খারাপ লাগে না কেন? কে তোমাকে শিক্ষিত মানুষ বলেছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একদিনও বলিনি, 1 মিনিটের জন্য বলিনি তোমাকে আমি শিক্ষিত মানুষ। আমি যদি তোমাকে মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 36 বছর থেকে বলছি। কতদিন থেকে? 36 বছর থেকে বলছি একই কথা। তোমার চলে, আমার চলে না। আমি ঠাকুরের গানকে দাম দিতে পারি না। ঠাকুর একজন হিন্দু মানুষ, তার কালিমায়ের আকাশ হতে পারে, আমার আকাশ কালিমায়ের নয়। তার জমিন কালিমায়ের হতে পারে, আমার জমিন কালিমায়ের নয়। আমার জমিন আল্লাহর, আমার আকাশ আল্লাহর, কালিমায়ের নয়। এই কথা খুব ভালোভাবে জানি। আমি এই কথা বলতে পারি না, তোমার চলে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে 4টা জিনিস কথা বলবে। 1 কোরআন, 2 সেম। কোরআন বলবে প্রতিপালক, আমি একে দিনে রাতে ঘুমাতে দিনি, তুমি আমার কথা এর ব্যাপারে শুনে একে জান্নাতে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে, তাকে জান্নাতে দিলাম। সেম বলবে বিচারের মাঠে প্রতিপালক, আমার একটা কথা শোনো, এই লোকটাকে দিনে আমি খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শুনে একে জান্নাতে দাও। আল্লাহ সেমের কথা